এই 5টি নিয়ামতকে তোমরা গনিমত মনে করো, কাজে লাগায়া দাও। এই 5টি নিয়ামত কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 নম্বরে বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকালের তোমরা কদর করো, এটা কাজে লাগায়া দাও। যৌবনকালের দাম আল্লাহর কাছে আছে না নাই বলেন? যৌবনকালে আল্লাহ পাকের কাছে এত বেশি দাম, এত বেশি দাম। হাদিসে পাকের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষগুলো ওদের তাবার সহ্য করতে পারবে না, মানুষগুলো পিপাসায় পিপাসিত হয়ে যাবে, মানুষগুলো ছুটাছুটি করা শুরু করে দিবে, কিন্তু কোথাও পানি পাবে না, কোথাও ছায়া পাবে না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাশরের ময়দানে এমন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষের ভিতরে 1 নম্বর হলো যেই যুবক তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়া দিছে, যেই যুবক এই যৌবনকালটাকে দুনিয়ার লোভ লালসা ভালোবাসার মোহে না পড়ে আল্লাহর ভালোবাসায় পড়ে আল্লাহর মোহে পড়ে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটায়া দিছে, আল্লাহর গোলামি করছে, হালালকে হালাল। সুন্দরী নারীর সামনে পড়ার পর ওই নারীর প্রেমের মধ্যে পড়ে যায় নাই। সুন্দরী নারী তাকে ফোন দিয়ে মেসেজ দিয়ে কত ফুসলানোর চেষ্টা করেছে, কিন্তু ওই নারীর প্রেমে পড়ে নাই। যেই যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়া দিয়েছে, নবী বলে হাশরের ময়দানে এই যুবককে আরশের ছায়া দান করা হবে। সুবহানাল্লাহ। যৌবনকালের বলেন দাম আছে না নাই? এত বেশি দাম, এত বেশি দাম, যা বৃদ্ধকালের ইবাদতের চেয়েও দাম বেশি কোনোদিনও হতে পারে না। কেন? তার কারণটা কি? আপনারাই উত্তর দিবেন। একজন বৃদ্ধ মানুষ আর একজন যুবক মানুষ, তাদের নামাজ কি এক ধরনের হবে নাকি? কোনোদিনও হবে না। বৃদ্ধ মানুষ রুকু করতে পারে না ঠিক মতো, সাজদা করতে পারে না ঠিক মতো। একজন বৃদ্ধ মানুষ সূরা কেরাত ঠিকঠাক মতো পড়তে পারে না, কিন্তু একজন যুবক চাইলে সুন্দর মতো রুকু সাজদা করতে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্যই রাসূল বলেছে যে যৌবনকাল এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, এটা বড় আল্লাহ পাকের একটি নিয়ামত। এই বার্ধক্য আসার পূর্বে তোমাদের যৌবনটা তোমরা কদর করে এটা কাজে লাগায়া দাও। বৃদ্ধকাল এটা তো এমন একটা সময় যে সময় মানুষের কোনো চাহিদা আর থাকে না। থাকে বলেন? না থাকে নারীর চাহিদা, না থাকে বাড়ির চাহিদা, না থাকে টাকা পয়সার দুনিয়ার কোনো লোভ লালসা। ঠিক কিনা কথা বলেন? যৌবনকালে সব থেকে একটা যুবকের যে চাহিদা থাকে সেটা হলো নারী আর সম্পদ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমার হাজারো যুবক ভাইরা নারীর পিছনে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটায়া দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত আমার যুবক ভাইরা যদি আজকে আল্লাহর ইবাদতে তার যৌবনটাকে কাটায়া দিত, আমার এই যুবক ভাইয়ের জন্য আল্লাহ পাক হাশরের ময়দানে তার আরশের ছায়া রেখে দিত, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সুন্নত একটা জান্নাত রেখে দিত। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় যুবক ভাইদেরকে বলবো, ইবাদতের সময় যৌবনকালে, ইবাদতের সময় যৌবনকালে, কারণ এই সময় আপনার আমার ইবাদত যে পরিমাণ আল্লাহর কাছে কবুল হবে, বৃদ্ধকালে আপনার আমার সেই ইবাদত আল্লাহর কাছে ওই পরিমাণ কবুল হবে না। এজন্য আমরা তো মনে করি আরে এখন তো কেবলমাত্র যুবক, এখন কি আমার ইবাদতের সময় হয়েছে নাকি? যখন বৃদ্ধ হব, টাকা থাকলে হজ কইরা একেবারে সব গুনাহ মাফ কইরা এসে একেবারে নামাজ শুরু করে দেব, মরার 1 বছর আগে একেবারে জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে চলে যাব। এখনো মনোভাব এরকম আমাদের দেশের মানুষের আছে না নাই? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বৃদ্ধ হওয়া পর্যন্ত ওই যুবকের হায়াত আছে কিনা সে কি বলতে পারবে? পারবে না। সুতরাং সে যেহেতু বলতে পারে না, তার যৌবনকালটাকে এখন এই কাজে লাগাইয়া আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে ওই যুবকের কাটানো দরকার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, সময় অল্প। আল্লাহ পাকের 1 নাম্বার নিয়ামত হলো যে যৌবনকালটাকে কাজে লাগায় দিতে হবে ইবাদতের মাধ্যমে।
দুই নম্বর হলো রাসূল বলে ওয়াসিহহাতু ক্বাবলা সাকামি, অসুস্থ হওয়ার পূর্বে এখন আপনি আমি সুস্থ আছি, এই সুস্থতাটাকে কাজে লাগায়া দেওয়া। কারণ আপনি আমি জানি না কখন অসুস্থ হয়ে যাব। এরকম হাজারো শত শত মানুষ আছে অসুস্থ হয়ে গেছে, বিছনায় কাতর হয়ে শুয়ে আছে, হাসপাতালের বেডে শুয়ে আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার মতো ক্ষমতা নাই। হতে পারে আপনি আমিও অসুস্থ হতে পারি, এমন অসুস্থ হয়ে যাব আর নামাজ পড়ার সুযোগ হবে না, মসজিদে যাওয়ার সুযোগ হবে না। এই জন্য আমার প্রিয় ভাইরা বন্ধুরা, এখন আপনি আমি সুস্থ আছি, এই সুস্থতাকে কাজে লাগাইয়া আল্লাহর ইবাদত করে আখিরাতের জন্য সামান তৈরি করে কবরে যাওয়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষগুলোকে একটা মেসেজ দিয়ে জানায় দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ পাকের এমন দুটো নিয়ামত আছে যেই দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে পড়ে আছে। আল্লাহর নবী বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। নবীজি বলেন, আল্লাহ পাকের বিশেষ এমন দুইটি নিয়ামত আছে যেই দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে আছে। সেই দুইটি কি? রাসূল বলে, এক নম্বর আস-সিহহা, সুস্থতা। সেটা কি? সুস্থতা। যখন মানুষ সুস্থ থাকে তখন সব কিছু ভুলে যায়। তখন কি? সব কিছু ভুলে যায়, দুনিয়ার ধোঁকায় পড়ে যায়, দুনিয়ার আনন্দ উল্লাস এগুলো ভোগ করে। দুই নাম্বার হলো আল ফারাগ, অবসর সময়। এই দুইটি নিয়ামতের ব্যাপারে রাসূল বলেছে, আমার উম্মতের ভিতরে অধিকাংশ মানুষই তারা ধোঁকার মধ্যে পড়ে আছে। তাহলে দ্বিতীয় যে আল্লাহ পাকের নিয়ামত সেটা কি? সেটা হলো যে অসুস্থ হওয়ার পূর্বে আপনি আমি এখন সুস্থ আছি, এখন ইবাদত করা লাগবে, কাজে লাগানোর দরকার আছে না নাই বলেন? আপনি আমি তো জানি না আগামীকালকে সুস্থ থাকবো কি থাকবো না, বলতে পারি বলেন? এমন কেউ আছে আগামীকাল আমি সুস্থ থাকবো? এরকম বহু মানুষ আমাদের মুসল্লিদের ভিতরে আসরের নামাজ একসাথে জামাতে পড়লাম, পরের দিন হঠাৎ করে শুনি ফজরের পরে অসুস্থ, জ্বর আসছে। হয় নাই? হয় না বলেন? সবাই বলেন না কেন, হয় কি হয় না? এশার নামাজ পড়লাম একসঙ্গে সুস্থ, ফজরের সময় আসতে পারে নাই, খবর নিলাম কি যে জ্বর, অসুস্থ হয়ে গেছে। আবার একসাথে জোহরের নামাজ আদায় করলাম, ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে, হঠাৎ করে প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালের বেডে শুয়ে আছে। এমনও কি ইতিহাস আছে না নাই বলেন? তাহলে অসুস্থ আপনি কখন হবেন এটা কেউ বলতে পারবো না। সুতরাং অসুস্থ হওয়ার পূর্বে আপনাকে আমাকে এই সুস্থতাটাকে কাজে লাগায়া আল্লাহ পাকের গোলামি করে, আল্লাহর ইবাদত করে আপনাকে আমাকে কাটায়া দিতে হবে। এটা হলো কয় নাম্বার নিয়ামত বলেন? দুই নাম্বার। তিন নাম্বার নবীজি বলেন, ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি গরিব হওয়ার পূর্বে তুমি যখন ধনী, এই ধনাত্মটাকে তুমি কাজে লাগায় দাও। এর মানে কি? এর মানে হলো তোমার এখন টাকা পয়সা আছে, তুমি কালকে ফকির হয়ে যেতে পারো, ব্যাংকে কোটি কোটি টাকা রেখেছো, তুমি আগামী কালকে শুনলা হঠাৎ করে ব্যাংকের মালিক সব টাকা নিয়ে বিদেশে ভাগছে, এখন ধনী না গরিব? বুঝেন নাই মনে হয় কথা? ব্যাংকে 1 কোটি টাকা রাখছেন, পরের দিনে শুনলেন যে ব্যাংকের মালিক সব টাকা নিয়ে বিদেশে ভাগছে, এখন আপনি ধনী না গরিব? এই জন্য রাসূল বলেছে, এখন আপনার সম্পদ আছে, আপনি এই সম্পদটাকে কাজে লাগায়া দেন। অথবা আমাদের দেশে বর্তমান সময় আমরা দেখতেছি ইউটিউবে ফেসবুকের মাধ্যমে অনেক মানুষ নদী এলাকা যারা, এরা এদের জমি জায়গা ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সব ভেঙে যাচ্ছে, আছে না নাই বলেন? আজকে সম্পদের মালিক আপনি আছেন, কালকে নাও থাকতে পারেন। সময় থাকতে আপনার এই সম্পদকে আপনি কাজে লাগাইয়া আপনি আখিরাতের জন্য সামান তৈরি করেন, দরকার আছে না নাই? তাহলে রাসূল বলেছে, আপনি এখন ধনী, আপনার সম্পদগুলোকে কাজে লাগাইয়া আখিরাতের জন্য সামান তৈরি করেন, দরকার আছে না নাই বলেন? সাহাবায়ে কেরাম তারা দুনিয়াকে কখনো প্রাধান্য দেয় নাই, আখিরাত তো প্রাধান্য দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআনুল কারীমের 4 নম্বর পারার প্রথম আয়াতটি যখন নাজিল হলো, লান তানালুল বিররা
হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ আল্লাহ পাকের প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রিয় যেই বস্তুগুলো আছে, সম্পদ আছে, এগুলো আল্লাহ রাস্তায় খরচ না করবে, সে কখনো সওয়াব অর্জন করতে পারবে না। আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর নবী, কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেছে। ও আল্লাহর নবী, আমার কাছে আমার সব থেকে প্রিয় আমার সম্পদ হলো, আমার সব থেকে প্রিয় আমার সম্পদ হলো বাইরুহা নামক বাগানটি। এই বাইরুহা নামক বাগানটি আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। এই কথা যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, আল্লাহর নবী বললেন, ও আবু তালহা শোনো, তুমি বড় ভালো কাজ করেছো, বাহ বাহ, তুমি বড় ভালো কাজ করেছো। বরং তুমি এই সম্পদগুলো তোমার আত্মীয় স্বজন যারা গরিব আছে এদের মাঝে তুমি বন্টন করে দাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সম্পদগুলো তার আত্মীয় স্বজন, ইতিম যারা ছিল, গরিব যারা ছিল, মিসকিন যারা ছিল, এদের মাঝে এগুলো বন্টন করে দিল। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা বন্ধুরা, আপনার আমার এখন সম্পদ আছে, এখনই দান করা লাগবে। কারণ যদি সম্পদ শেষ হয়ে যায় আপনি আমি দান করতে পারবো না। আপনার সম্পদ আছে, আপনি এই মুহূর্তে আপনি আপনার সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করে আপনি আখিরাতের জন্য সামান তৈরি করে নেন। দরকার আছে না নাই বলেন? তাহলে আল্লাহ পাকের বিশেষ যে 3 নম্বর নেয়ামত, সেটা কি? যে আপনার এখন সম্পদ আছে, আপনি এই সম্পদগুলো আল্লাহ রাস্তায় খরচ করে আপনি কাজে লাগায়া দিন। 4 নম্বর নেয়ামতের কথা নবীজি বললেন, ও ফারাগাকা ক্বাবলা শুগুলিক, এখন আপনি অবসর আছেন, আপনি অবসর সময়টাকে ব্যস্ততা আসার পূর্বে আপনি কাজে লাগায়া দেন। কারণ আপনি জানেন না আগামীকাল আপনি ব্যস্ত হতে পারেন কি পারেন না। আজকে আপনি অবসর আছেন, সাপোজ মনে করেন আপনার আজকে কোনো কাজ নাই, আপনি আজকে একটু বেশি ইবাদত করলেন, আগামীকালকে আপনার অনেক কাজ থাকতে পারে, ঢাকা যাওয়া লাগতে পারে, বিদেশে যাওয়া লাগতে পারে, বিভিন্ন ঝামেলা থাকতে পারে। তাহলে আপনি আজকে ফ্রি আছেন, অবসর আছেন, আজকের অবসর সময়গুলো আপনার কাজে লাগানোর দরকার আছে না নাই বলেন? এটা কয় নাম্বার নেয়ামত? 4 নাম্বার। 5 নাম্বার রাসূল বলে, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মওত আসার পূর্বে তোমার এই হায়াতের জিন্দেগিটাকে হে মানুষ তুমি কাজে লাগায়া দাও। কারণ মওত যখন আসবে তখন কিন্তু আর ইবাদত করার সুযোগ থাকবে না। থাকবে নাকি বলেন? মওতের পরে কি ইবাদত করা যাবে? যাবে নাকি বলেন?